প্রিয় ভাই ও বোনেরা, আগের অংশে আমরা মৃত্যুর পরের জীবনের একটা সংক্ষিপ্ত চিত্র দেখেছি। এখন বিস্তারিত আলোচনা করব কোরআন ও সহি হাদিসের আলোকে। ধাপে ধাপে বুঝিয়ে বলছি। ১. কবরের জীবন, বারজাখ। মৃত্যুর সাথে সাথে শুরু হয় বারজাখের জীবন। এটা দুনিয়া ও আখেরাতের মাঝের একটা জগৎ। রূহকে কবরে ফিরিয়ে দেওয়া হয় প্রশ্নোত্তরের জন্য। ২ ফেরেশতা মুনকার ও নাকির আসবেন। তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে জিজ্ঞাসা করবেন ৩ প্রশ্ন। মান রব্বুক, তোমার রবকে? মা দীনুক, তোমার দিন কি? মান নবিয়ুক, তোমার নবীকে? মুমিন যদি সঠিক উত্তর দেয়, আল্লাহ আমার রব, ইসলাম আমার দিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তাহলে কবর প্রশস্ত হয়ে জান্নাতের বাগানে পরিণত হবে। জান্নাত থেকে শীতল হাওয়া আসবে, আলো দেখা যাবে। কিন্তু যদি উত্তর না দিতে পারে বা ভুল দেয়, তাহলে কবর থেকে আযাব শুরু। কবর সংকীর্ণ হয়ে হাড় চূর্ণ করবে, অন্ধকার ঘনিয়ে আসবে, সাপ বিচ্ছে আক্রমণ করবে। ২. মহা কিয়ামতের দিন। একদিন ইসরাফিল ফেরেশতা সুর ফুঁকবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপর দ্বিতীয় সুরে সবাই কবর থেকে উঠবে, নগ্ন, খতন নাবিহীন, ভয়ে কাঁপতে কাঁপতে। সূর্য মাথার উপর ১ মাইল দূরে নেমে আসবে। মানুষ ঘামে ডিবে যাবে, হিসাবের অপেক্ষা ৫০,০০০ বছরের মতো লাগবে। নবীরাও বলবেন, নাফসি নাফসি, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। ৩. সিরাতের পুল। হিসাবের পর সবাইকে সিরাত পার হতে হবে। এটা জাহান্নামের উপর একটা পুল, চুলের চেয়ে পাতলা, তলোয়ারের চেয়ে ধারালো। নিচে আগুন জ্বলছে। কেউ বজ্রের গতিতে পার হবে, যেমন নবী ও সিদ্দিকিন, কেউ হাওয়ার গতিতে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ পড়ে যাবে জাহান্নামে। ৪. জান্নাত ও জাহান্নাম। যারা পার হবে তাদের জন্য জান্নাত, যার বর্ণনা কোরআনে বারবার এসেছে। নদী বয়ে যায় দুধ, মধু, পানি ও শরাবের, সবুজ বাগান, সোনার প্রাসাদ, হুর, চিরকালের যৌবন ও সুখ। জাহান্নামে শাস্তি ভয়ঙ্কর, আগুন যা ত্বক পুড়িয়ে দেবে, আবার নতুন ত্বক গজাবে, জেঞ্জিরে বাঁধা, ফুটন্ত পানি, পুজ খাওয়ানো। ৫. নন মুসলিমদের যেমন হিন্দু সম্প্রদায়ের জন্য কি হবে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা আছে। আল্লাহ কাউকে অন্যায় করবেন না। কোরআনে বলা হয়েছে, আমি কোনো সম্প্রদায়কে শাস্তি দেই না যতক্ষণ না তাদের কাছে রাসূল পাঠাই। সূরা বনী ইসরাইল ১৫। অর্থাৎ যারা ইসলামের সঠিক দাওয়াত কখনো পায়নি, যেমন দুর্গম এলাকায় জন্মেছে বা বিকৃত ধর্ম পেয়েছে, তাদের বিচার আলাদা হবে। অনেক বড় আলেম ইমাম গাজালি, ইবনে তাইমিয়া বলেন, কিয়ামতে তাদের একটা বিশেষ পরীক্ষা হবে, অথবা আল্লাহ তাদের আমল অনুযায়ী বিচার করবেন। তারা সরাসরি জাহান্নামে যাবে না। কিন্তু যারা স্পষ্টভাবে ইসলামের মেসেজ পেয়েছে, যেমন আজকের যুগে ইন্টারনেটে সবাই পায়, এবং জেনে বুঝে অস্বীকার করেছে, তাদের জন্য কঠিন শাস্তি। কোরআনে কাফিরদের জন্য চিরস্থায়ী জাহান্নামের উল্লেখ আছে। শেষ কথা, বিচার শুধু আল্লাহর হাতে। আমাদের কাজ দাওয়াত দেওয়া, ভয় দেখানো নয়। ভাই বোনেরা, এটা আমাদের সবার জন্য সতর্কবার্তা। আজই তওবা করুন, নামাজ কায়েম করুন, ভালো আমল বাড়ান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।